নমস্কার, আমি চিরঞ্জন টিএসএনএম নিউজ আপনাদের স্বাগত। আজ আমরা দেখাবো একটা অদ্ভুত টাইপের আন্দোলন, একটা অদ্ভুত টাইপের বিক্ষোভ। যে বিক্ষোভের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে, আসানসোলের শিল্পাঞ্চলে মোবাইলে ঘুরে বেড়াচ্ছে। অদ্ভুত বিষয়, কুলটির দিশেরগড় এরিয়া, সেখানে স্থানীয়রা বিক্ষোভ করছে পুলিশকে দেখে, পুলিশের সামনে, এবং তাদের দাবি হচ্ছে অবৈধভাবে যে বালি তার পরিবহন করতে দিতে হবে, অবৈধভাবে বালি তার পরিবহন করতে দিতে হবে, এমনটা দাবি এবং আবেদন জানাচ্ছে প্রশাসনকে। এবং এটাও বলছে যে গুলি খেতে হলে গুলি খাবো, কিন্তু এই ব্যবসা চলবে, এই ব্যবসা চলতে দিতে হবে। ঠিক কারণটা কি? প্রথমে শুনুন তাদের বক্তব্য এবং দেখুন সেই ভাইরাল হওয়া ভিডিও। इसका मतलब ये नहीं है कि हम चला पुलिस से यही नहीं, इसका मतलब हम टेम्पो है उससे आप लोग नंबर पैसा खाचे हम लोग আমার বলবার উদ্দেশ্য আছে এইটা যে আমরা মোটামুটি 200-250 লোক, আমরা ড্রাইভার ক্লাসের লোক, हम लोग डेली कमाने खाने वाला লোক আছি। আমাদের কোনো সাধন নাই, কোনো কাজ ধান্দা নাই, কোনো কলকারখানা এখানে নাই বলে আমরা বালি চালাচ্ছিলাম। মানা করেছে, আমরা বন্ধ করে দিয়েছি বালি। আমার বলবার উদ্দেশ্য আছে যে আমরা কর্জাপাতি করে 50,000 1 লাখ টাকা পর্যন্ত আমরা করতে পারি। এইটো চালান আমাদেরকে দিয়া যাক। সাততরিয়া মোজাক রক্তাঘাট এ বলবার আমার উদ্দেশ্য আছে, আর বলবার উদ্দেশ্য নাই। আর কোনো না আপনারা চালান দিবেন তো বালি কোনো মধ্যে আমরা চালাবই। যে গুলি খাইতে হবে তো আমি গুলি খাই মরে যাবো। আমার নাম আছে আজিজ খান। লোকে বলে বালি চুরি, ওরা বলে রুজি রুটি। দামোদর নদী থেকে সাইকেলে করে, একটা সাইকেলে 4 বস্তা 5 বস্তা বালি নিয়ে, সেই বালিতে সাইকেল ঠেলে চড়াই উতরাই পার হয়ে প্রায় 2 ঘন্টা ধরে সাইকেল চালিয়ে পৌঁছচ্ছে গন্তব্যে। আয় মাত্র 200 থেকে 400 টাকা, তাতেই চলে পরিবার। সকালবেলা বেরোচ্ছে তারা, ভোরবেলাতে আসছে, বালি কুড়োচ্ছে, বস্তায় ভরছে, সাইকেলে চাপাচ্ছে, ধীরে 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 ঠেলতে 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 নিয়ে যাচ্ছে, বিক্রি করছে। হ্যাঁ, তা না হলে মনে হয় ওদের পরিবার চলবে না। ওদেরও ছেলে মেয়ে আছে, ওদের কথায় ছেলে মেয়ে, স্ত্রী, পড়াশোনা থেকে শুরু করে চাল নুন সবই নির্ভর করে এই বালির ওপরেই। কেউ রাজমিস্ত্রির কাজ করত, কেউ বা অন্য কিছু কাজ চলে গেছে, এখন নদীর বালির ভরসা। অনেক বাধা বিপত্তি আসে, মাঝখানে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, কিন্তু এখন তারা এই ব্যবসায়ী আবারও করছে এবং সেই সাইকেল ঠেলে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে বিক্রি করছে। কখন বিক্রি হবে, তারপর পয়সা আসবে, সেই পয়সা আবার ঘরে নিয়ে যাবে, সেখানে গিয়ে হয়তো চাল নুন অথবা ছেলেমেয়ের পড়াশোনার ব্যবস্থা হবে। এমনটাই বলছে তারা। শুনুন তাদের মুখে। কাজ বন্ধ হয়ে গেছে, এইটাতে ব্যবস্থা করছি আমি। এইটা মানে কি? এই বালি বেচছি। আচ্ছা, এই বালিটা কি করো? বেচে দিই। সাইকেলে করে নিয়ে যাও? হ্যাঁ, নিয়ে এ কষ্টভাবে। কত দূর থেকে আসো? বহুত দূর, ওই নদী থেকে উঠে খুব কষ্ট। কটার সময় বেরো সকালে? সকালে বেরোয় তোমার 8টা 9টা খাওয়া দাওয়ার পর। এতেই কি সংসার চলে? হ্যাঁ, এটা সমস্যা। কষ্ট তো খুব হয়। কষ্ট কি, প্রচুর কষ্ট। বাড়িতে কে কে আছে? বাড়িতে ছেলে আছে, মেয়ে আছে, বউ আছে। কাজ নেই বলে এটা? হ্যাঁ, এটা না, কাজ না বলে করছে। কাজ না থাকলে এইটা অত সমস্যা করলে হবে। কত করে বস্তা দেয় তোমাদের একটা বস্তায়? মানে এটা কে 160, মানে 5টা বস্তায় 160 টাকা করে। কি নাম তোমার? বালি লেগেছে দাদা। শুনুন, কাজ ধান্দা বন্ধ হয়ে গেছে, সংসার চলছে না, ওই জন্য বালি বড়ানো হয়েছে। তো প্রত্যেকদিন কি এরকম ভাবেই বালি নিয়ে পরে নিজের সংসার চালান? চালাতে হবে, কিছু করার নেই। তো পার ডে কত টাকার মতন ইনকাম হয়ে যায়? ইনকাম বেশি হয় না, মানে প্রায় 300, 400, 1000? না না, 1000 যাবে না। এখন এই যে কাল সকালে বেচবো, কে দেবে 120, 110, 300 চালানো হয়, বাস এইটুকুই হয়।
তো এর আগে আপনারা কি কাজ করতেন? এই রাজমিস্ত্রি করতাম। রাজমিস্ত্রি, এখন সেটাও নেই। হুম। এখন মানে কি বলতে চান? এই যে সব জায়গায় কিন্তু বলা হচ্ছে যে কাজকর্ম না থাকলে পরে কিন্তু কাজকর্ম দিতে হবে। হ্যাঁ, সেটাও ব্যবস্থা করতে হবে। এই যে দেখছি তো কত খাটালি পড়ছে আমাদের। তো এরকম ভাবে আপনাদের কেউ বাধাও দেয়? বাধা তো এখন পর্যন্ত দেয়নি কেউ। প্রায় কত কিলোমিটার আপনারা এরকম ভাবে মানে বালি পৌঁছান? না বেশি নেই, এই রমনডাঙ্গা এইটুকু। মানে এই এক হ্যাঁ, জায়গা এই নদীর থেকে ওই রমনডাঙ্গা। এক জায়গা থেকে নিয়ে যেতে প্রায় কতক্ষণ লাগে? মানে এখান থেকে 1 ঘন্টা, এদিক থেকে 1 ঘন্টা 2 ঘন্টা। তো সারাদিনে হয়তো তো আপনাদের তো মানে কিচ্ছু হবে না, খালি খাটালিটা বাড়বে। একটা এইটাই সাইকেলে কটার বস্তা নিয়ে যান? এই যে 5টে। 5টা। এরকম মানে প্রায় কতজনের মতন পরিবার এই পরিবারের কি পরিবার, নিজে পরিবারকে দেখতে হবে না। আমার দুটো ছেলে আছে আর একটা বউ আর আমি, বাস। পরিবার তো আর কারো দেখতে পারবো না। আমার নিজের সংসার নিজে চালাতে হবে। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর অবশ্যই তৎপর হয়েছে প্রশাসন, কিন্তু প্রশাসন তৎপর হলেও প্রশাসনের সামনে এরকম একটা দাবি যে অবৈধ ব্যবসার অনুমতি দিতে হবে, অবৈধ বালি পরিবহন করতে দিতে হবে, তা না হলে সংসার চলবে না। কেউ বলছেন গুলি খেতে হলে গুলি খাবো, কেউ বলছেন প্রশাসনের কাছে হাত জোর করে নিবেদন তাদের একটা ব্যবস্থা করে দিক, তারা যেন বালি চালাতে পারে, তা না হলে সংসার চলবে না। প্রশাসনের তৎপরতায় হয়তো বড় বড় ডাম্পারও ধরা পড়ছে, আবার ছোট ছোট গাড়িও ধরা পড়ছে, কিন্তু যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত তারা কি বলছে দেখুন। এই যে বিষয়টা, এই যে বালি নিয়ে যাওয়ার বিষয়টা, বালি বিক্রির বিষয়টা, এটা সত্যি অভাব নাকি না এটা একটা ব্যবসা, সেটা আমরা বলতে পারবো না, তার দায়িত্ব প্রশাসনের। কিন্তু মানুষ যে আন্দোলনটা করলো, যেটা ভিডিও ভাইরাল হয়েছে, তা নিয়ে কিন্তু শিল্পাঞ্চলে যথেষ্ট চর্চার বিষয় হয়েছে। সম্পূর্ণ খবর দেখে এই বালি ব্যবসা কেন করছে, এই বালি চুরি কেউ বলছে, কিন্তু তারা বলছে রুটি রুজি, এটা কতটা সত্য, কতটা মেনে নেওয়া যায়, অথবা সত্যিই কিনা তা নিয়ে অবশ্যই মতামত দিতে পারেন আমাদের ইনবক্সে।